তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি, এখন মেয়েটাকে নিয়ে আমার কি করা উচিত বলো? 5 কিলোমিটার হেঁটে হেঁটে তো শিবের মন্দিরে আমাকে যেতে হয়, আর মাদ্রির মা ছিল তবু মেয়েটাকে তো খেতে টেতে দিত। তা আমি যদি চলে যাই তাহলে মেয়েটাকে কে দেখবে? তাহলে মেয়ের জন্য ভাত রান্না করব না মন্দিরে গিয়ে শিবের পুজো করব? কোনটা করি বলো তো? একজন বলল, ঠাকুর মশাই তোমার মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাও, বাপ বেটি দুজনে মন্দিরে থাকবে। কি? পূজারী ব্রাহ্মণ বলে এটাই ঠিক। মাদ্রিকে নিয়ে মন্দিরে যাচ্ছে, মাদ্রি বলে উঠল, বাপি আর ঘরে আসবো না। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, পাগলি এ ঘর কোনোদিনই আমাদের ছিল না, এ তো তার জায়গায় ঘর। আজকে আমার নামে আছে, কালকে অন্যের নামে হবে। এ যার জায়গা তাকে দিয়ে যাই, চ নে বাস্তু ভিটেটাকে প্রণাম করে নে, হয়তো এই ভিটে আর কোনোদিন আসা হবে না। বাপ আর মেয়ে বাস্তু ভিটকে প্রণাম করে হাঁড়ি কলসি সবকিছু রেখে খালি হাতে দুজনে মিলে চলে এলো শিবের মন্দিরে। মেয়েকে বলল, শোন, মন্দিরে প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, আসন পাতবি, চন্দন বাটবি, সব কাজ করবি, কিন্তু আমি যখন পূজা করব তখন মন্দিরের চাতালে গিয়ে বসবি। মাদ্রি বলল, ও বাবা পূজা তুমি কেমন করো দেখবো না? শোন মা, পূজা 5 জন দেখে, কিন্তু যে পূজা করে সে দেখে না, সে অন্তর্দৃষ্টি দিয়ে ভগবানের চরণে ভক্তদের জন্য জানে। এটা হলো পূজা। পূজা করতে গেলে সবার আগে মন সংযোগ করতে হয়। পূজা করতে গেলে মনটাকে সংযোগ করো, নালে মন তোমার লাগলো না কাজে, নামেই তুমি প্রদীপ দিচ্ছ, ধূপ দিচ্ছ, এটাও তোমার কাজে লাগবে না। ঠাকুর ওই স্বামী বিবেকানন্দ বলেছিল, শোন, মন না লাগায়ে কাপড় জড়ায়ে কি ভুল করিলি যোগী। ওরে যোগী, কাপড় জড়িয়েছিস, সাধু সন্ন্যাসী সেজেছিস, কিন্তু কিছুর প্রয়োজন নেই। মনটাকে যদি দিতে পারিস, সাধুও হতে হবে না, সন্ন্যাসী হবে না, প্যান্ট শার্ট বুট পরি ভগবানের দেখা পাবি। তদ্দ পূজা করতে গেলে সবার আগে মনটাকে দিতে হয়। এই যে শুধু পূজা কেন, পূজা কেন মা? হরিনাম শুনছেন, মনটাকে আপনি দিন। হরির প্রতি মনটাকে দিলে তবে হরিনাম আপনার কাজে লাগবে, নইলে কাজে লাগবে না। বাড়ির বউ রান্না করে ভালো, মন চঞ্চল, তারাই তো তরকারিতে 2 বার নুন দেয়, ভালো জিনিসকে খারাপ করে ছেড়ে দেয়। কিন্তু মন যদি ঠিক থাকে রান্নায়, দেখবে সে রান্না অমৃত হয়ে যায়, অমৃত হয়ে যায়। রান্না করতে করতে যদি মনটাকে যদি তুমি কাজে লাগাতে পারো, ধরো তুমি রান্না করছো, এমন তুমি হরি নামে ডুবে গেলে তোমার রান্নাটা ভগবান করে দেবে, তোমার রান্না ভগবান করে দেবে। বাড়ির বউ রান্না করতে করতে হরি নামে মেতে গেছে, কি চমৎকার দেখুন, হরি নামে মেতে গেছে, রান্না বসিয়েছে, হরি নামে মেতে গেছে। বৌমাকে শাশুড়ি ডাকছে, ও বৌমা রান্না হলো? তখন তার হরি নাম বন্ধ হলো, চোখ খুলে দেখতে পাচ্ছে সব রান্না হয়ে গেছে। বলে হ্যাঁ রান্না হয়ে গেছে। শ্বশুর খেয়ে বলছে, বৌমা তুমি কি সুন্দর রান্না শিখেছ। শাশুড়ি বলে কিনা, বৌমা কি সুন্দর রান্না শিখেছ। স্বামী খেয়ে বলে কিনা, ও ফার্স্ট ক্লাস করেছ। এবার নিজে যখন খেতে গেছে, দেখে হাঁড়িতে ভাত নেই, যেমন চাল তেমনই আছে। বৌমা গালে হাত দিয়ে চিন্তা করছে যে ওরা তো সবাই ভাত খেলো, ওই হাঁড়িতে কি আমি ভাত দিনু? আমি খেতে গেলু, চাল দেখতে পাচ্ছি, তরি তরকারি তো কিচ্ছু নেই, যেমন সবজি তেমন আছে। তাহলে ওরা কি খেলো আর আমি কি খাচ্ছি? তাহলে ওদের রান্নাটা কে করলো? ভগবান বলে কিনা আমি করেছি। ভগবান তুমি করেছো? বলে হ্যাঁ করেছি। তুই তো রান্না বসে আর হরি নামে মেতে উঠলি, তোর উনুনও জ্বলে না, চালে জলও দিলি না, কি করব? আমি ছুটে গিয়ে রান্না করে দিলাম।
ওই তারে তো ওরা খেয়ে বলছে কি সুন্দর রান্না হয়েছে। বলে তাহলে আমার রান্নাটা এরম হলো কেন? বলে আমি যদি তোর রান্নাটাও করে দিতাম তুই তো বুক ফুলিয়ে বলতিস দেখেছো কি রান্না শিখেছি। সেই জন্য তোর রান্নাটা এই রকম, তুই দেখ কি করেছিস, আর আমি যেটা করেছি তুই সেটা দেখ। তদ্রূপ ভগবান যদি ওর রান্না করে দিত তাহলে বলতো হ্যাঁ স্বামীকে বলতিস দেখেছি দেখেছো কেমন রান্না শিখেছি, তা তুই তো এমন রান্না করিয়েছিস। তদ্রূপ হরিনামকে আশ্রয় করো, মনটা রান্না করতে করতেও কাজে লেগে দাও। যদি মন তোমার হরিনামেই ডুবে যায় ভগবান তোমার বাড়ির রান্না পর্যন্ত করে দিয়ে যান। তাই মনটাকে কাজে লাগাও। মাদ্রি বলল কখন খাবো? পুজো হয়ে যাবে, পুজোর প্রসাদ সবাই মিলে পাবে, তারপরে যেটা থাকবে বাপ বেটি দুজনে খাবো। ঠিক আছে, ব্যাস পুজোয় বসে গেল পূজারী ব্রাহ্মণ, মন্দিরে চাতালে গেল মাদ্রি, কাশি গ্রামের মেয়েরা দল বেঁধে এলো, এসে বলে কি নাম তোর? মাদ্রি। এখানে কেন? বাবা পুজো করছে। ও তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ। আচ্ছা বৌদি ও কাকিমা তোমরা কি হরিনাম করবে? বলে হরিনাম তো করার জন্য এসেছি। বলে বাবা বলেছে তোমাদের সঙ্গে হরিনাম করতে, আমাকে দলে যোগ দেবে? মেয়েগুলো বলল হরিনামের দল যদি এ প্রান্তে থেকে ও প্রান্তে চলে যায় ততই ভালো, এ দল যত বড় হবে ততই ভালো, তুই দলে যোগ দিবি নে, হরিনাম কর। রাধে কৃষ্ণ। আগে আপনাদের বলি করবেন একটু হরিনাম? করবেন কি? করবেন হরিনাম? করবেন কি? করা যাবে? আচ্ছা যে যে করবেন না একবার হাত তুলুন। সবই সবই আপনার, সবই নিজেদের মধ্যে, এতে কোনো কারণ নেই, এতে কারণ। আমি এই যে এর আগে ব্যাখ্যাটা করলাম যে মনটাকে কাজে লাগ, মন দাও। ঠিক আছে, চলো সবাই মিলে করা যাক নাকি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, ধারিব গোবর্ধন ধারিব। গিরি ধারিব গোবর ধন ধারিব, ধারিব গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। আচ্ছা আমি প্রথম থেকে বলছি একটু তালি দিয়ে করবেন। কে এটার কারণটা কি বলুন তো? এই যে আলো জ্বলছে, চারটে পাঁচটা তারের কানেকশনে কিন্তু আলো জ্বলে না, আলো জ্বলে দুটো তার, দুটো তার জয়েন হয়েছে আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, আমরা যদি মাঝে মাঝে কানেকশন জুড়ি তাহলে আমাদের অন্ধকার ঘরে আমার আলো জ্বলবে, জ্বলবে তো। তবে এইটুকু বলে দিচ্ছি, যারা দিচ্ছ না তারা চেষ্টা করো দেওয়ার জন্য,
কি যারা দিচ্ছ না চেষ্টা করো, আজকে দিচ্ছ না কালকে দেবে, তবে পাশে যে দিচ্ছ যেন তাকে আর নিন্দে করো না, কারণ যে জায়গায় বসেছে এখানে নিন্দে করার জায়গা নয়। যে ডুবে যাচ্ছে তাকে তোলার জায়গা, যে ডুবছে তাকে তোলো। যেমন দেখুন পেরেক, পেরেক পেরেক দেখেছো তোমার, পেরেক দেখেছো, পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়, এ কি তোমার ডুবে যায় না, ভেসে যায়। তাহলে পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায় তাহলে পেরেক আর ডুববে? তাহলে যারা তালি দিচ্ছে তারা কাঠ, আর পাশে যারা দিচ্ছে না তারা পেরেকের মতো ডুবছে। তা তুমি কি করবে? তুমি টেনে নিয়ে এসে সাঁটিয়ে দাও, ওরাও দেখবে তোমার তালে তালে ঠিক দু হাত তুলে বলছে তদ্রূপ টেনে আনো, চেপে ধরে রেখে দাও, ও দেখবে ঠিক কাজে লেগে যাবে। তাহলে একটু কানেকশন জোড়া যাবে তো। তালে তালে চলো দেখি তালি দিতে দিতে কেমন দিতে পারি সবাই মিলে, তালে 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 তালে। নন্দ দুলা ভোজের গোপাল, নন্দ দুলাল ভোজের গোপাল, নন্দ দুলা ভোজের গোপাল, নন্দ দুলাল ভোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, 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 ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো রাধে রাধে, এটা মুখে বলা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? তাই বল দিচ্ছি, এই সময় কারো যদি হাই উঠে যায় হাই তুলেও চলবে, ঠিক আছে? কানেকশনটাকে রাখা যায়। তাহলে তাহলে একটু উলুধ্বনি হোক। প্রেম এসে বলো রাধে রাধে, এতই তোদের বলতে ইচ্ছে, হ্যাঁ? বন্ধ কর, আপনারা বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্রেম এসে বলো, ভাব সে বলো, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, मन से बोलो, तन से बोलो, मनी मन है, राधे राधे, तनी तन है, राधे राधे, दिले दिल है, राधे राधे, मेरे काका बोलो, राधे राधे, काकी बोलो, राधे राधे, दादा बोलो, राधे राधे, दीदी बोलो, राधे राधे, भाई बोलो, राधे राधे, बहना बोलो, राधे राधे, नीचे बोलो, राधे राधे, ए बोलो, राधे राधे, हाथ तुले बोलो, राधे राधे। ना हाथ একটু উপরে থাক না কি। चलो, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी,
आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी बोलो राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी हाँ बोलिए राधा रानी जीव की जय श्याम सुंदर की जय পুজো হয়ে গেল কি বলো না হরি নামটা হচ্ছিল কোথায় শিবের মন্দিরে পূজারী ব্রাহ্মণ ভেতরে পুজো করছিল মাদ্রি এদের সঙ্গে হরি নাম করছিল প্রশ্নটা উঠে গেল মাদ্রির মধ্যে ও কাকিমা ও বৌদি কতক্ষণ পুজো হবে তোমরা তো খেয়ে দে মন্দিরে এসেছো আমার তো খাওয়া হয়নি পেটে খিদে হরি নামে বুক ভরে যায় মন ভরে যায় পেট ভরে কি তবে পেট যদি ভরে যেত তাহলে মায়েদের সবচেয়ে বেশি সুবিধে হতো রান্নাশালে আর কাউকে যেতে হতো না সেই জন্য ভগবান এই জায়গাটা ঠিক মেরে রেখেছে যে দাঁড়া তোরা কাজ করবি না করতে তোদের হবে তাহলে হরি নামে বুক ভরে মন ভরে পেট ভরে না কাকিমাকে বলছে ও কাকিমা বৌদি বাবা বলেছে মন্দিরের পুজো শেষ করে তারপরে তোমাদের প্রসাদ দেবে তারপরে খেতে দেবে কিন্তু বিকেল 3টে হয়ে গেল এখনো খাওয়া হলো না বলো না বাবা কতক্ষণ আর পুজো করবে এরা বলে উঠলো শোন হরিনাম এতক্ষণ হতো না আমরা হরিনাম করছি আর তুই নাচছিস আমাদের তো তোদের নাচ দেখে হরিনাম করতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে নে তোর খিদে পেয়েছে তো দেখ না তোর বাবা মন্দিরে কি করছে ঘন্টা তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে এতক্ষণ তো তোর বাবা থাকে না দেখ কি করছে না বাবা দরজা খুলতে বারণ করেছে আরে তুই মেয়ে একটুখানি খুলে দেখবি তো কি অসুবিধা কি হয়েছে মাদ্রি কি করেছে একটুখানি খুলেছে খুলে এসে বলছে ও কাকিমা বৌদি ও জেঠিমা কি হয়েছে বল তোমরা বলছো বাবা পুজো করে বলে হ্যাঁ বল দূর বাবা মন্দিরে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কি রে বলে হ্যাঁ প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে বাবা আসনে বসে আছে আর মাথাটা শিবের চরণে এরা বলে উঠলো মাদ্রি তোর মা কতদিন আগে মরেছে 6 মাস আগে শ্মশানে গিয়েছিলিস হ্যাঁ আর একবার শ্মশানে যেতে হবে কেন তোর বাবা ঘুমায় না তোর বাবা চলে গেছে কোনোদিন আর মাদ্রি বলে ডাকবে না যেই বলেছে মাদ্রি বলে ডাকবে না মাদ্রিকে দরজাটাকে খুলে দিয়েছে মন্দিরে যে সমস্ত ভক্তরা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে যার মন্দির জমিদার মন্দিরে ছুটে এসেছে সে বলে উঠল কপালটা দেখেছ আমার টাকা আমার মন্দির আমি মন্দিরে শিবজিকে প্রতিষ্ঠিত করলাম কিন্তু শিবের চরণ পেল পূজারী ব্রাহ্মণ চলো কাশীর সবচেয়ে বড় শ্মশান হচ্ছে মণিকুণ্ডের শ্মশান মণিকুণ্ডের শ্মশান যে শ্মশানে সঙ্গে শিবজি ওই শ্মশানকে আশীর্বাদ করেছে সেই জন্য ওই শ্মশানের আজও পর্যন্ত কোনোদিন চিতার আগুন নেবেন আশীর্বাদ করলো কেন শিবের স্ত্রী হচ্ছে সতী আর শিবের শ্বশুর হচ্ছে দক্ষরাজ দক্ষরাজ শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল আর সেই যজ্ঞের নাম ছিল শিবহীন যজ্ঞ কিন্তু শিবজি এমন একজন যাকে নিমন্ত্রণ করতে হয় না মনে করলো যে আমার শ্বশুর এত বড় যজ্ঞ করবে আমাকে নিমন্ত্রণ করে না
কিন্তু আমি যদি ওই যজ্ঞে যাই তো একটু জলও দিতে পারবো, পাতাও দিতে পারবো, খেতেও দিতে পারবো, শ্বশুরের তো কাজে লাগবো। এই চিন্তা করে যজ্ঞে চলে গেছে। আর দক্ষরাজ দেখি শিবকে গালাগালি পেরেছে, গালাগালি পেরেছে, খুব অপমান করেছে। শিব চলে এসেছে। সতী বলছে, কি গো কাঁদছো কেন? না কিছু নয়। কিছু নয় মানে? সংসারে দেখবেন একজন স্ত্রী কাঁদে, কিন্তু সেই সংসারে কোনোদিন যদি স্বামী কেঁদে ফেলে তাহলে জানবেন সেই স্বামী প্রচন্ড আঘাত না পেলে কোনোদিন পুরুষ মানুষ কাঁদতে পারে না। পুরুষ মানুষ এত শক্ত, তাদের ভেতরটা এত কঠোর হয়ে থাকে, তারা কাঁদলে বুক ভাসিয়ে ফেলবে, কিন্তু তারা জানে এই সংসার আমার সঙ্গে যুক্ত হয়ে আছে 10 জন। আমি যদি সংসারে দুর্বল হয়ে যাই সংসার অচল হয়ে যাবে। তাই অনেক কষ্ট একজন পুরুষ মানুষ সহ্য করতে পারে, কিন্তু স্ত্রী সহ্য করতে পারে না। কিন্তু সেই সংসারে কোনো পুরুষ যদি চোখের জলে কাঁদে তাহলে জানবেন প্রচন্ড আঘাত তাকে কেউ না কেউ দিয়েছে। শিবজি কোনোদিন কাঁদে না, কিন্তু ওই দিন কাঁদতে পারে। বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে সতীর কোলে মাথা দিয়েছে, গুমরে গুমরে কাঁদছে। সতী বলল, কি হয়েছে বলো না, চোখের জল মোছো না, কাঁদছো কেন? দেখো তুমি যদি কাঁদো আমার ভালো লাগে, তুমি কাঁদলে আমার একটু ভালো লাগে। চুপ করো, বলো কি হয়েছে বলো। তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি কৃষ্ণ নাম করি হরিনাম করি বলে আমার কি কোনো মান কোনো সম্মান নেই? আমাকে যা ইচ্ছা তাই বলবে? সতী বলল, আমার বাবার সাহস হলো কি করে? থাকো ঘরে, আমি যাচ্ছি। সতী এসেছে বাপের বাড়িতে, নিজের বাবাকে ধরেছে, আমার স্বামীকে অপমান করলে কেন? আমার স্বামী বাগঝাল পরে থাকে বলে? আমার স্বামী গায়ে ছাই মেখে থাকে বলে? আমার স্বামী ভিক্ষে করে বলে? কিন্তু একটা কথা জানবে, অমন স্বামীর জন্য আমি বউ হয়ে ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াতে পারি, কিন্তু অমন স্বামীকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে যায়। কেন জানো? কারণ আমার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়, মদখোর নয়, গাঁজাখোর নয়। আমার স্বামী একজন পরম হরি ভক্ত, আমার স্বামী একজন পরম কৃষ্ণ ভক্ত। তাই এমন কৃষ্ণ ভক্ত স্বামী পেয়ে হাজার ছেঁড়া কাপড় পরে ঘুরবো, তবু আমার গর্বে বুকটা ভরে থাকবে যে আমি সেই স্বামীকে ভাগ্য গুণে পেয়েছি, যে স্বামীর লোক ঠকাতে শেখেনি, শুধু হরি নাম নিয়ে মেতে থাকে। আর সেই স্বামীকে তুমি অপমান করলে তোমার যজ্ঞ আমি বন্ধ করে দেবো। সতী গিয়ে কি করলো? অগ্নিকুণ্ডে গিয়ে ঝাঁপ দিল। যে যজ্ঞের আগুন জ্বলছিল সেই আগুনে গিয়ে ঝাঁপ দিল। শিব জানতে পারলো, ছুটে গিয়ে সতীর আধ পোড়া শরীরটা কাঁধে তুলে নিয়ে তাণ্ডব করছে। এ বাড়িতে এমন ছবি আপনারা দেখেছেন? আচ্ছা তো হচ্ছে। সতীর মাংস যে সমস্ত জায়গায় পড়েছিল আজও পর্যন্ত তীর্থস্থান হয়ে আছে। 51 টুকরো পড়েছিল, তাই 51 পিঠ তীর্থস্থান হয়ে আছে সতীর নামে। বাকি অংশটা মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হলো। শিব ওই শ্মশানকে আশীর্বাদ করলো যে মণিকুণ্ড, যে শ্মশানে আমার স্ত্রীর সদ্গতি হলো, এই শ্মশানকে আমি আশীর্বাদ করছি। এই শ্মশানে যাদের শরীর পুড়বে, যাদের দেহে সদ্গতি হবে, তারা যতই পাপী হোক না কেন, এই শ্মশানে তাদের সদ্গতি হলে তারা নরকে যাবে না। আমার আশীর্বাদে তারা ভগবানের চরণ প্রাপ্তি হবে, তারা বৈকুণ্ঠে গমন করবে। তাই বহু দূর হতে বডিকে নিয়ে যাওয়া হয়, আর ওই মণিকুণ্ডের শ্মশানে তাদের পোড়ানো হয়। তাই ওই শ্মশানের চিতার আগুন আজও পর্যন্ত নেবে না। সেই শ্মশানে পোড়ানো হচ্ছে কাকে? মাদ্রির মাকে পোড়ানো হয়েছিল,
এবারে পড়ানো হচ্ছে বাবাকে। ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে। ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনা আমি দিতাম পাখির পায় কেমনে আসি যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে। ও দয়া খাঁচারে তো কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারিয়া আর খাঁচারি তো কাঁচা বাসে। একদিন খাঁচা ভাই তোর যাবে খসে। একদিন খাঁচা যাবে খসে। ও যে লালো ভেবে পায় কেমনে আসি যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যায়। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবে কি। তাহলে মন্দিরের এবার পুজো হবে কি? কারণ মন্দিরের ব্রাহ্মণ মারা গেলে তো আবার নিযুক্ত করতে হবে আর একটা ব্রাহ্মণকে, তবে তো শিবের পুজো হবে। তা ব্রাহ্মণরা এসে বললো বলুন, জমিদারকে বলছে বলুন এবার মন্দিরে কোন ব্রাহ্মণ পূজা করবে। কিন্তু জমিদার বলল এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো হবে না। ব্রাহ্মণকে দিয়ে পুজো হবে না, তাহলে মন্দিরে কে পুজো করবে? বলে আজ থেকে মন্দিরে শিবের পূজারিনী হবে এই পূজারী ব্রাহ্মণের 5 বছরের মেয়ে মাদ্রি। কি বলল? মাদ্রি শিবের পুজো করবে। ব্রাহ্মণরা বলল ও তো একটা মেয়ে ছেলে, ওর বোধগম্য আছে? প্রদীপ কিভাবে জ্বালতে হয়, ধূপ কিভাবে দিতে হয়, আসন কিভাবে বিছুতে হয়, ও কি করে শিবের পুজো করবে? জমিদার বলল বিশ্বাস। মেয়েটার প্রতি এত বিশ্বাস কেন? জমিদার বলল যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মাথা রেখে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হবে না, জুয়াখোর হবে না, সাট্টাখোর হয় না। তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি বল। এটাই বিশ্বাস। এ মন্ত্র জানে না, এ প্রদীপ জ্বালতে জানে না,
কিন্তু এই চাতালে বসে যে হরি নামটা করে এটাই শিব শুনবে। আজ থেকে না শুনবে মন্ত্র, না শুনবে তন্ত্র, এই মেয়েটার মুখে হরি কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, আর হরি নামটাই হবে শিবের পূজা। তা বলে একটা মেয়ে ছেলে মন্দিরে থাকবে? মেয়ে ছেলেরা অসুচি। গন্ডগোল তো এইখানেই পেকে যায়। জমিদার বলল, আর একবার বলুন, মেয়েরা অসুচি। জমিদার আঙুল তুলে বলল, মেয়েরাই হলো সবচেয়ে বেশি সূচি, মেয়েরা সবচেয়ে বেশি সূচি। প্রমাণ কি বলুন? সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, নারায়ণকে ভগবান, তার স্ত্রী হচ্ছে লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণ লক্ষ্মী যদি হয় তাহলে নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে সত্য যুগ থেকে ভগবান কাদের সম্মান করেছে? নারী জাতিকে। লক্ষ্মীকে আগে বসিয়েছে, নারায়ণ পরে বসেছে। তেতা যুগে রাম সীতা বলে না, বলে কি সীতা রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? তাহলে তিন যুগে ভগবান কাদের আগে রেখেছে? নারী জাতিকে। লক্ষ্মী বলেছিল যে তুমি ভগবান, তুমি আগে বসবে, আমি পরে বসবো। নারায়ণ তাতে বলেছিল, না লক্ষ্মী না, এটা ভুল, তুমি নারী জাতি। আমি যতবার এসেছি পৃথিবীতে তোমাদেরই কারণে আমি আসতে পেরেছি, তোমরাই আমাদের পেটে ধরেছো। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু এরা সবাই তো মায়ের কোলে শিশু। আজকে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর এরা এত মহান হয়েছে কাদের জন্যে? মায়েরা যদি এদের পেটে না ধরতো এরা পৃথিবীর আলো দেখতে পেত না, আর জগৎ সংসারে মহানও হতে পারত না। সবার গুণে নারী শক্তি। তাই তোমরা হলে সবচেয়ে বেশি শক্তি, তাই তোমরা আগে থাকবে, আমরা থাকবো পরে। তাই সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, তেতা যুগে সীতারাম, দাপর যুগে রাধা কৃষ্ণ। শুধু তাই নয়, যত মন্দির আছে, মন্দিরে যা কিছু থাকে, বলুন মন্দিরে যা কিছু হয় সব কাদের নামে হয়? মন্দিরে সন্ধ্যা দেয়া হয়, সন্ধ্যা কাদের নাম? মেয়েদের নাম হয় তো। মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, পুষ্পা কাদের নাম হয়? মন্দিরে আরতি দেওয়া হয়, আরতি কাদের নাম হয়? সব তো মেয়েদের নামে। ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। ঘন্টা মন্দিরের বাইরে ঝোলানো থাকে, দড়ি দিয়ে বাঁধা থাকে, ঢং 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 করে নেড়ে দিয়ে তবে মন্দিরে ঢুকতে হয়। আর মন্দিরে ভারতবর্ষে যত নদী বয়ে গেছে বলো, যত নদী বয়ে গেছে, যে যে নদী, যে জলে ডুব দিলে তুমি পাপ থেকে মুক্তি পাবে তারও নাম তো মেয়ে, গঙ্গা। সেও তো গঙ্গা। বৃন্দাবনে যে বয়ে চলেছে তারও নাম তো মেয়ে, যমুনা। যাকে তোমরা পুজো করে বিদ্যা অর্জন করো সেও তো মেয়ে, সরস্বতী। নর্মদা, কালিন্দী, কি কৃষ্ণা, কাবেরী, সব তো নদী, সব তো মেয়েদের নামে। আর বলছে মেয়েরা মন্দিরে উঠতে পারবে না। রাম মন্দির বলল, দাপর যুগে কি হতো? দাপর যুগে মেয়েরা মথুরার হাটে যেত। এই যে কৃষ্ণকে আমরা কোন চোখে দেখি? আমরা নিজেরা কৃষ্ণ সম্পর্কে অভিজ্ঞতা নেই। কৃষ্ণকে নিয়ে চিন্তা করো, তুমি সবকিছু খুঁজে পেয়ে যাবে। প্রশ্নবাচক জীবনে মনকে তৈরি করতে হয়, প্রশ্নবাচক মন। এই যে আমি লীলা পরিবেশন করছি না, আমি বাড়িতে কোনোদিন বসে থাকি না, আমি সবসময় যুক্ত হয়ে থাকি। সবসময় আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি প্রশ্নবাচক মনকে তৈরি করি। প্রশ্নবাচক মন তৈরি করলেই দেখবে তুমি জীবনে উন্নতি করবে, অবনতি করতে পারবে না। এটা উন্নতির রাস্তা দেখা দেয়, অবনতির নয়। এই যে লীলা পরিবেশন করছে এটা মাদ্রি। এর জন্য একটা বই আছে, ভারতের তীর্থে তীর্থে। ভারতের তীর্থে তীর্থে যত মন্দির আছে সব মন্দিরের অতি পুরাকালের ঘটনা সেই বিষয় নিয়ে লেখা আছে। কাশীর ঘটনা এই ভারতের তীর্থে তীর্থে, এই মাদ্রির বিষয় নিয়ে লেখা আছে। এগুলোকে নিয়ে আমি চর্চা করি।
আর চর্চা করি বলে তাই মানুষের কাছে আমি এগুলোকে পরিবেশন করতে পারি, জানাতে পারি। আমার এগুলো সর্বদাই প্রশ্নবাচক মনকে নিয়ে আমি পড়ে থাকি। তাই এই তো রঘুদা আছে, ও আমাকে যখন তখন ফোন করলেও আমাকে পাবে না। ফোন করতে গেলেও ভাবতে হয় দাদা এই সময় কি করছে কি করছে। আমাকে ফোন করে বটে, কিন্তু আমি হয়তো ধরতে পারলাম না, পরে আমি ফোন করে জেনে নিলাম কি কারণ আমি সর্বদাই একটা ব্যস্ততার মধ্যে থাকি। সর্বদাই আমি গাড়িতে বসে থাকলে একটা চিন্তা ভাবনার মধ্যে থাকি, চারিদিকে ঘুরে ঘুরে দেখি আর মনের মধ্যে প্রশ্নগুলোকে জাগাই। এই যে কৃষ্ণর বিষয় নিয়ে আমরা কতটুকু জানি? আমরা শুনেছি কৃষ্ণ ছোটবেলায় মেয়েরা যখন দধি দুগ্ধ ঘোল নিয়ে হাঁড়ি করে মথুরার হাটে যেত, আর কৃষ্ণ কি করত? দল বেঁধে তাদের হাঁড়ি কলসি ভেঙে দিত। কি হাঁড়ি কলসি ভেঙে দিত, কিন্তু কেন? কেন? যশোদাকে গিয়ে নালিশ করেছিল, এই তোর বেটা একদম ভালো না, আমাদের ঘরে ঢুকে শুধু খিস্টন্ননি খেয়ে পালিয়ে আসে। যশোদা বলেছিল এক কাজ কর না, তোরা শিকে তুলে রাখতে পারিস না, তোদের দইয়ের হাড় শিকে রাখবি। শিকে দেখেছেন তো, তৎকালীন দিনে ছিল, তাই না? এখন তো ফ্রিজ হয়ে গেছে, তখন শিকে ঝোলানো থাকতো। হ্যাঁ, মেয়েগুলো বলে ঠিক আছে শিখেই রাখবো। এবারে হাঁড়ি ঝুলিয়ে রেখেছে, এবারে তাও দেখে ফাঁকা। যশোদার কাছে গিয়ে বলছে জানিস শিখে ব্যবস্থা করলাম তাতেও নেই। বলে কেন? বলে ও ঢুকলো। বলে হাত পেলো কি করে? বলো তো সিঁড়ি আছে, সব সিঁড়ি বেয়ে ওপরে উঠলো। বলে সিঁড়িটা কি? বলে প্রথমে সিদাম, তারপরে সুদাম, তারপরে দাম, তারপরে বসুদাম, তারপরে বটু, তারপরে মধুমঙ্গল, সবার উপরে তোর বেটা। যশোদা বলছে আমার ছেলেকে ঠকাতে পারিস না। বলে কি করে ঠকাবো? বলে শিখেতে হাঁড়ি রাখবি কিন্তু দই রাখবি না। বলে ওটাও দেখেছি। বলে ওতে কি হয়েছে? বলে কষ্ট করে উঠেছে আর দই নেই বলে জানিস পেচ্ছাপ করে চলে এসেছে। সব হাঁড়ি কলসি নষ্ট করে দিয়েছে, সব হিস করে দিয়ে চলে এসেছে। কিন্তু কেন করতো? কেন করতো? হাঁড়ি কলসি কেন ভাঙতো? কারণ ছিল একটাই, যে নারী জাতিদের আমি এত সম্মান করি, সেই নারী জাতি কেন হাটে বাজারে গিয়ে দই বিক্রি করবে, দুধ বিক্রি করবে? নারী জাতি অঙ্গের ভূষণ, ওদের একটা মান আছে, সম্মান আছে। নারী জাতি কেন যাবে? পুরুষ মানুষ ঘরে বসে থাকবে আর নারী জাতি হাটে বাজারে গিয়ে বিক্রি করবে? যে নারী জাতিকে এত সম্মান করি, ওদের বললে শুনবে না, ওদের স্বামীগুলো ঠেলে পাঠিয়ে দেবে। তাহলে এমন কাজ করতে হবে ওরা সব গিয়ে ঘরে ঢুকবে। তাহলে হাঁড়ি কলসি যখন ভাঙা শুরু করলো, এবার বৃন্দাবনের পুরুষগুলো জেগে উঠলো। তারা বলে কেনা তোরা ঘরে ঢোক, এবার আমরা যাচ্ছি, দেখি নন্দের বেটা কেমন হাঁড়ি কলসি ভাঙে। যেই পুরুষরা বেরিয়েছে, কৃষ্ণ বলে কেনা আর তোদের ভাঙবো না, তো তোরাই বেরো, আর ভাঙা ভাঙি কিছু নেই। কিন্তু কেন? একমাত্র নারী জাতিকে ঘরে ঢোকাবার জন্য। কৃষ্ণ যদি না করত, তাহলে কলিযুগের মেয়েরা এখনো পর্যন্ত সুন্দর করে সেজে ঘরে বউ হয়ে থাকতে পারত না। তাদের কোমর বেঁধে ওই শাক সবজি নিয়ে হাটে বাজারে গিয়ে বিক্রি করতে হতো, আর পুরুষ মানুষরা ঘরে গিয়ে রান্না করতো, খন্তি নাড়ত। আগে জেনে দেখতে হবে কৃষ্ণর বিষয় নিয়ে। এই কৃষ্ণ বিষয় নিয়ে চর্চা না করলে বুঝতে পারবেন না। কৃষ্ণ বিষয় নিয়ে কীর্তন করতে গেলে 6 দিনেও কীর্তন আপনি শেষ করতে পারবেন না। এই কৃষ্ণর বিষয় নিয়ে আমি যতটুকু চর্চা করে দেখেছি, কিন্তু পরিবেশন করা যায় না কেন? কারণ লীলার পরিবেশন করতে হয়, শুধু কৃষ্ণর বিষয় নিয়ে বলা যায় না। তবে জীবনে কোনোদিন আলোচনা আপনাদের কাছে এসে করব যে কৃষ্ণ কি বস্তু। কৃষ্ণকে মানুষ কত ছোট চোখে দেখে জানেন? কত ছোট চোখে দেখে। সবচেয়ে বড় কথা হলো, আমি এখানে 26 এত বছর কীর্তন করছি, কোনোদিন রাসলীলা হয়নি, আর এটাই হলো সবচেয়ে মঙ্গল। তবেই এটাকে টিকে আছে, নইলে হয়তো টিকে থাকতো না। যে সমস্ত আসরে রাসলীলা হয় দেখবেন 2 বছর 4 বছর পরে ও আসরই উঠে যায়।
কারণ রাসলীলাকে এত বাজে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। সবচেয়ে একটা কথা চিন্তা করে দেখুন, আপনারা দেখেছেন কেউ যদি রাসলীলা শোনেন, রাসলীলার মধ্যে একটা জিনিস দেখবেন যে মেয়েরা উলঙ্গ হয়ে যমুনাতে স্নান করছে। রাসলীলায় এটা হবেই, এ না হলে রাসলীলা জমবে না। উলঙ্গ হয়ে মেয়েরা স্নান করছে, কাপড়গুলো সব তোলা আছে, আর কৃষ্ণ কাপড়গুলো তুলে গাছের ডালে নিয়ে বসে আছে। কি মেয়েরা স্নান করে কাপড় খুঁজে পাচ্ছে না, হঠাৎ দেখলো কৃষ্ণ কাপড়গুলো নিয়ে বসে আছে। এরা বলছে কাপড় দাও, কৃষ্ণ বলছে কার কোনটে কাপড় তো জানি না, তোমরা উঠে এসে কাপড়ে নিয়ে যাও। আচ্ছা বলো তো, এটা কৃষ্ণর কোনোদিন পরীক্ষার ডিজাইন হতে পারে? বলো, কৃষ্ণ কোনোদিন উলঙ্গ মেয়েদের বলতে পারে যে তোমরা উঠে এসো, উঠে এসে কাপড় নিয়ে যাও? যারা রাসলীলা করে তারা একটুকু বিবেকে বাঁধে না যে এই কথাগুলো আমরা কৃষ্ণকে কত ছোট করছি? কৃষ্ণ পরীক্ষা করে বটে ঠিকই, কিন্তু যে মেয়ে উলঙ্গ অবস্থায় জলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ কোনোদিন বলতে পারে না যে তোমরা উঠে এসে যে যার কাপড় নিয়ে যাও। কৃষ্ণ কি দেখতে চাইছে, কি পরীক্ষা করতে চাইছে? কিন্তু তবু হয়, তবু হয়। আমি তো আমার পরে রাসলীলা করবে, আমি একই জায়গাতে বাসা দিয়েছে, বাসায় ঢুকেছি, মেয়েটা দেখি বাসাতেই নাচছে। আমি বলি মা এখানে নাচছিস কেন? বলে রাসলীলা হবে, এখান থেকে প্র্যাকটিস করছি। করে যায়, পেছনে যদি ঠাকুর থাকে লাথি মেরে ফেলে দেবে নাচের চোটে। কি তাহলে বলো তো এগুলো কোন রাসলীলা হয়? সেই জন্যে এ হরিবাসর আমারও হরিবাসর। কোনো দিন যদি সেই রাসলীলা যদি আমি জানি যে রাসলীলা হবে, আমি রঘুদাকে সবার আগে বারণ করবো ওটাকে বন্ধ করো। এ অধিকার আমার আছে, এটা আমি নিজের হরিবাসর বলে মনে করি। তদ্দূর জীবনে যদি কৃষ্ণর বিষয় নিয়ে জানতে পারি, কোনোদিন ভগবানকে আমরা কোনোদিন এত ছোটে চোখে দেখব না। অনেকে বিধর্মী মানুষ বলে কৃষ্ণ তোদের এতগুলো বিয়ে করেছিল। কৃষ্ণ কেন বিয়ে করেছিল জানেন? কৃষ্ণ যদি এতগুলো ওই 16,000 মেয়েকে যদি বিয়ে না করতো, ওই 16,000 মেয়ে পতিতা বেশ্যায় পরিণত হতো। তা নয় 16,000 মেয়ে একসঙ্গে নদীর জলে ডুবে মরে যেত। কিন্তু কৃষ্ণ একসঙ্গে 16,000 মেয়েকে বাঁচিয়ে রেখেছিল। কারণ 16,000 মেয়ে যদি বেশ্যায় পরিণত হতো, তাহলে 16,000 ছেলে কেন কোটি কোটি ছেলেদের নষ্ট করে ছেড়ে দিত। কৃষ্ণ সেই চিন্তা করে বলে উঠলো যে আমার দিকে আঙুল তোলে তুলুক, তবু তোর আমার স্ত্রী হয়ে থাকবি, তোদের নোংরা পথে আমি যেতে দেব না। এসবগুলো বোঝে না, আর কৃষ্ণকে নিয়ে আঙুল তুললো, তোদের কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে। আয় না ভাই, বস না কাছে, তোদের শিখিয়ে দেবো আমাদের ভগবানটা কে। 50টা ভগবান নয়, ভগবান একটাই। এ ভগবান জীবনে যা করে গেছে আর কোনো ভগবানে সেটা করতে পারবে না। এই হচ্ছে কৃষ্ণ। তাহলে আজকে এতগুলো কথা আপনারা বলছি ঠিক আছে, কিন্তু আজকে ব্রাহ্মণদের এই প্রশ্নগুলো, তারা বলেছিল মেয়েরা অসুচি। জমিদার এতগুলো শিক্ষা দিয়েছে যে মেয়েরাই হলো সবচেয়ে সূচি, আর ভগবান মেয়েদের ঘরে ঢোকাবে বলে তাই হাঁড়ি কলসি ভেঙে দিত। আর আপনারা বলছেন মেয়েরা অসুচি। না, মেয়েদের মন্দিরে থাকতে নেই। আরে ভাই, মেয়েদের মন্দিরে থাকতে নেই কি করে হতে পারে? কি করে হতে পারে? আজকে নার্সিংহোমে যেমন ছেলে নার্স আছে, তেমন মেয়ে নার্স আছে তো। কেন নার্সিংহোমে মেয়েরা যাবে? এমন কিছু প্রয়োজনীয় কাজ সেটা মেয়েদের দ্বারাতেই হবে, তাই মেয়ে ছেলে নার্স রেখেছে। তেমন সরস্বতীকে জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছে। এটা স্নান করাবার দায়িত্ব কাদের? না ছেলে ব্রাহ্মণের হতে পারে, না মেয়ে ব্রাহ্মণের হতে পারে, মেয়েদের হতে পারে। আপনারা মেয়েদের মন্দিরে তোলেন, তদ্রূপ আমি মেয়েদের মন্দিরে তুলবো। আয় মাতৃ মন্দিরে বস, তোর বাবা যে আসনে বসতো ওই আসনে তুই বসবি। তোকে পুজো কিচ্ছু করতে হবে না, খালি মন্দিরের চাতালে বসে ওদের সঙ্গে হরিনাম করবি। দেখবি হরিনামীও শুনে যাবে, কৃষ্ণ নাম শুনে যাবে। আর শোন, আর আমি কোনোদিন মন্দিরে আসতে পারবো কি না পারবো জানি না, কিন্তু এই মন্দিরের দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি। আমার বড় শখের মন্দিরটাকে তুই রক্ষা করবি।
এই মন্দিরের দায়িত্ব আমি তোকে দিলাম। তাহলে মন্দিরের দায়িত্ব কার ওপর বললো? 5 বছরের মেয়ে মাতৃর ওপর। এবার মাতৃ কি করে? প্রদীপ কোনোদিন জ্বালে, কোনোদিন জ্বালে না। এবার পাড়ার বউ ঝিয়েরা এসে গেলে, খেতে দিচ্ছে কি না দিচ্ছে তার ঠিক নেই, বউ ঝিয়েরা এসে গেলেই বলে বললো না 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 না, দেরি করে লাভ নেই, হরিনাম করতে শুরু করে দাও। কি কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। একবার তালে তালে কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। তাহলে মাতৃ বসেছে। শিবের পাশে কে থাকে? মা অন্নপূর্ণা। কাশীতে আছে কে? অন্নপূর্ণা। এই ভারতবর্ষের মাটিতে 2 জায়গায় একাদশী চলে না, এক হচ্ছে জগন্নাথ ধাম, এক হচ্ছে কাশী ধাম। কাশী ধামে কোনোদিন একাদশী চলে না, জগন্নাথ মন্দিরেও চলে না। একাদশীর দিনকেও তোমাকে অন্ন সেবা গ্রহণ করতে হবে, কারণ কাশীতে অন্নপূর্ণা বসে আছে। আর অন্নপূর্ণা প্রতিজ্ঞাবদ্ধ যে কাশীর মানুষদের কোনোদিন অভুক্ত অবস্থায় রাখবে না। বোঝা গেল? শিব বলছে অন্নপূর্ণা দেখেছ এই মেয়েটা এতদিন কোথায় ছিল? অন্নপূর্ণা বলছে কেন? দরকার নেই, পুজো টুজো করার দরকার নেই, কিভাবে হরিনাম করে দেখেছ? এবার আমি যে চাই মেয়েটা আমাকে তাই দিয়ে যায়। অন্নপূর্ণা বলল হ্যাঁ, মেয়েটা তো হরিনাম করে, ওর বাপ মরে গেল, মা মরে গেল। শিব বলল ও তো কোনোদিন কৃষ্ণ নাম করে বটে, কিন্তু কোনোদিন তো কৃষ্ণ দেখা পায় না। কৃষ্ণ থাকে বৃন্দাবন, ও তো জানে না। শিব বলছে আমার বড় ইচ্ছা ওকে একবার বৃন্দাবনে পাঠাবো, আর বৃন্দাবনে পাঠিয়ে ওকে একবার কৃষ্ণ দেখাবো। শুধু কাশীতেই বসে হরিনাম করবে, কিন্তু ওকে একবার বৃন্দাবনে পাঠাবো, কৃষ্ণ দর্শন করাবো। অন্নপূর্ণা বলল তোমার ইচ্ছা, তুমি যেটা করলে হয় করো। আচ্ছা ঠিক আছে। ভেতরে কথা চলছে আর বাইরে কি হচ্ছে? হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়াপুরী, দিনময় হরি এসেছে নদিয়াপুরী, দিনময় হরি এসেছে নদিয়াপুরী, দিনময় হরি এসেছে নদিয়াপুরী। রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে। একবার সবাই এই যে রাধে রাধে বল বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল বল বল, রাধে
রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল ও কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি। জয়। ছোটবেলার মাদ্রির কথা শুনলেন, মেয়েটা 20 বছর বয়স, ওই করে যাচ্ছে, হরিনাম করেই যাচ্ছে, মালা নেই, তিলক নেই, কি তালি দিয়ে শুধু মন্দিরের চাতালে হরিনাম করে। এবারে 20 বছরের মেয়েটা একদিন শিবের চরণে বসে বলে উঠলো, এই যে একটু মন দিয়ে শুনুন, শিবের চরণে বসে বলে উঠলো, শিবজি একটা মন্দির 1000 বছর থাকবে, কিন্তু একটা মানুষ কি 1000 বছর বাঁচবে? তা তো নয়। এ কালী মন্দির 1000 1000 বছর থাকবে, কিন্তু 1000 1000 বছর কি? আমি এখানে এতগুলো বছর কীর্তন করতে আসছি, এর মধ্যে কত এলো কত গেল আমি তো দেখেছি চোখের সামনে। তা মাদ্রি বলল, জমিদারকে আমি কথা দিলাম মন্দির রক্ষা করব, তা আমি তো 2 দিন পরে মরবো, তাহলে মন্দির রক্ষা কি করে হবে? চিন্তা কি করে মন্দির রক্ষা হবে? তাই মেয়েটা সরল মনে বলে উঠল যে আমাকে এমন একটা কিছু দাও যে আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করে। যার কাছে বলেছে শিব বলে উঠল, ঠিক আছে তুই যেটা চাইলি সেটা পাবি। যেই বলেছে পাবি, পাশে অন্নপূর্ণা ছিল, উঠে দাঁড়িয়েছে। কি করলে? কি করলে? শিব বলে উঠলো, আমি আবার কি করলাম? কি করলাম মানে? মেয়েটার শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটার স্বামী আছে না, তাহলে মেয়েটা যেটা চাইলো তুমি দিলে কেন? মেয়েটা তো একটা ছেলে চাইলো, তোমার কি ছেলে দেয়াটা ঠিক হলো? বলে মেয়েটা চেয়ে ফেললো আর আমিও দিয়ে ফেললাম। বলে ঠিক আছে, খুব ভালো করেছো, দিয়ে ফেলেছো যখন ওটাকে ফিরিয়ে নাও। শিব বলে এটা তো আমার নিয়মে নেই। নিয়মে নেই মানে? বলে আমি দিতে পারি, ফিরিয়েও তো নিতে পারিনি। বলে দিতে পারো, ফিরিয়ে নিতে পারো না, তুমি কি জানো যে একটা কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, সমাজের মানুষ মেয়েটাকে মেনে নেবে কি? তাহলে আজকে যাদের সঙ্গে হরিনাম করছে তুমি কি জানো তারাই একদিন ওর গায়ে থুতু দেবে? কি সমাজ কোনো মতেই মানবে না। তাহলে তুমি কি করতে চাইছো? তুমি ফিরিয়ে নাও না, ও চাইবে কেন? অন্নপূর্ণা বলল, চাইতেও ভুল করতে পারে, তুমি ভুল করলে কেন? তুমি ওকে দিলে কেন? দেখেছেন শাঁখা সিঁদুরের মূল্যটা কোথা? এইখানে বুঝে নিতে পারো শাঁখা সিঁদুরের মূল্য। হাতে শাঁখা আছে, মাথায় সিঁদুর আছে, সমাজের মানুষ তোমাকে মেনে নেবে, তোমার স্বামী আছে। তুমি সন্তান পেটে ধরলেও সমাজের মানুষ মেনে নেবে যে হ্যাঁ ও সন্তানের মা হতে চলেছে। আর তোমার শাঁখা নেই, সিঁদুর নেই, তুমি যদি সন্তানের মা হতে পারো, হয়ে যদি যাও, সমাজ কোনোদিন তোমাকে মানবে না, মেনে নিতে পারবে না। তাই অন্নপূর্ণা বলে উঠলো, ও সর্বনাশ তুমি করো না। শিব বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আজ নয় কাল হবে কোনো। এই যে কাল, রাবণ স্বর্গে সিঁড়ি বেঁধে দিতে পারতো গো, রাবণ স্বর্গে সিঁড়ি বেঁধে দিতে পারত, কিন্তু কাল কাল করে লঙ্কার মাটিতে মরে গেল, তবু তার সিঁড়ি বাঁধা হলো না। সমুদ্রের জলকে সে মিষ্টি করে দেবার ক্ষমতা ছিল রাবণের, কিন্তু কাল কাল করে করে সমুদ্রের জল নোনাই রয়ে গেল, সেই জল আর মিষ্টি হলো না। আর তুমি কাল বলছো? কাল নয়, যেটা করবে আজই করো। শিবকে 1000 বার বোঝালো, শিব বলে আমি দিয়েছি, ফিরিয়ে নিতে পারবো না। অন্নপূর্ণা সেও রাগের মাথায় বলে উঠলো, তাহলে তুমিও শুনে রাখো, তোমার কারণে
মাদ্রি যদি মন্দির ছাড়ে, তোমার কারণে মাদ্রিকে যদি মন্দির ছাড়তে হয়, তাহলে যেদিন মাদ্রি কাশি ছেড়ে যাবে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল। মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি চলে গেলে আমি চলে যাব। আর তুমি তো জানো আমি কাশীর অন্নপূর্ণা। আমি যদি একবার কাশি ছেড়ে চলে যাই, কাশীর মানুষগুলো না খেতে দিয়ে শুকিয়ে শুকিয়ে মরবে। ভবিষ্যতে তোমাকেও হয়তো ভিক্ষে করে খেতে হবে। তাহলে ভেবে দেখো, মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি গেলে আমিও যাব। ব্যাস কথা হয়ে গেল। কিন্তু শিবজি, তার তো কারণ একটা আছে না? শিবজি এমন তো মূর্খ নয়। তিনি কেন একটা কুমারী মেয়েকে সন্তান দিল সেটা আস্তে আস্তে পরে জানতে পারবেন। যদি এই লীলা শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে জানতে পারবেন। আজকে মাদ্রি গর্ভে সন্তান এসে গেছে, ঠিক আছে, আসুক, শিব বুঝে নেবে। কি মাদ্রির আনন্দ, এই তো শিবের কাছ থেকে চেয়েছি, শিব আমাকে দিয়েছে, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে হোক বা মেয়ে হোক মন্দির রক্ষা করবে। সেই আনন্দতে সে হরিনাম যেমন করে যায়। কি গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, 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 শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি। জয়। একবার মন্দিরে যাওয়া যাবে কি? মেয়েরা বলল ওই মন্দিরে, আবার মন্দিরে গিয়ে দেখবি জমিদার যে মেয়েটাকে মন্দিরে বসিয়েছে না, এখন মন্দিরে গিয়ে দেখ অমন মন্দিরে ওঠাচ্ছে গঙ্গার জলে ডুবে মরে যা ভালো। আর কেউ মন্দিরে ওঠে না, উঠবে কি করে? মাদ্রি 7 মাসে গর্ভে সন্তান। ভাবুন তো, যার শাঁকা নেই সিঁদুর নেই সে আজকে 7 মাসের গর্ভে সন্তান যদি হয়ে শিবের পুজো করে, ওই মন্দিরে আর কেউ যাবে? মন্দিরে আর কেউ আসে না। 10খানা গ্রামের মানুষের কানাকানি আজকে মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে আড়ে আড়ে শুধু মাদ্রিকে দেখে যায়। চাতালে আর কেউ হরিনামও করতে আসে না। মাদ্রি একাই বসে বসে চাতালে বসে হরিনাম করে। কানে চলে গেল ব্রাহ্মণদের, আর ব্রাহ্মণরা দল বেঁধে চলে এলো জমিদারের কাছে, চলুন একবার মন্দিরে। আপনি বলেছিলেন ওই মাদ্রি ভক্তিতে প্রমাণ করে দেবে যে ভক্তি যার ভগবান তার। আমরা মন্ত্র উচ্চারণ করি, আমরা যাগযজ্ঞ করি, আমাদের কোনো মূল্য নেই। ভক্তিতে ভগবান পাওয়া যায়। চলুন মেয়েটার কত ভক্তি দেখবে, চলুন। অহল্যা বলল যাও গো, এরা তো মাদ্রিকে সহ্য করতে পারে না, আর মাদ্রির বিরুদ্ধে করছে, একটা নালিশ নিয়ে এসেছে, যাও তো দেখো মাদ্রি মন্দিরে কি করেছে। জমিদার লাঠির উপরে ভর দিতে দিতে মন্দিরে এসেছে, আর মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডেকে উঠেছে, মাদ্রি, ওমা মাদ্রি। মাদ্রি শিবের চরণে ছিল,
জমিদারের ডাক শুনেই চলে এসেছে, আর মন্দিরের ওপরে দাঁড়িয়েছে মাদ্রি। আর জমিদার উঠতে গিয়ে যেই মাদ্রির দিকে তাকিয়েছে, চমকে উঠেছে। ব্রাহ্মণরা পেছন থেকে বলে, ওই আপনার মাদ্রি। দেখুন, এ মেয়েটা মন্দিরকে যে অপবিত্র করলো, মন্দিরকে যে অপবিত্র করলো, হাজার হাজার কলসি গঙ্গা জল দিল, এ মন্দির আর পবিত্র হবে না। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে, মাদ্রিকে টেনে নিয়ে এসে শিবের চরণে দাঁড় করিয়েছে। চরণে দাঁড় করিয়ে বলল, বল শিব যে চরণ দিকে তাকিয়ে বল, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মাদ্রি বলল, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমার প্রশ্নগুলোর উত্তর দে। তোকে আমি বলেছিলাম মন্দিরকে রক্ষা করতে, মন্দিরটাকে তুই কি করলি? কি করলি? আমি কাশীর জমিদার, কাশীর মানুষ কোনোদিন আঙুল তুলে তাকাতে পারত না আমার দিকে। যে ব্রাহ্মণদের ওপরে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম যে ভক্তিতে ভগবান, কিন্তু তুই কি করলি? আমার মাথাটা তুই ওদের কাছে নত করে দিলি। ও বড় হয়েছিস, উপযুক্ত হয়েছিস, সংসার করার যদি ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতিস, তোর আমি সংসার করে দিতাম। আমার স্ত্রী সোনার জিনিস বিক্রি করে দিয়েছিল, এই জমিদারি টাকা পয়সা নিয়ে আমি কাশী গ্রামে মানুষের কাছে একটা মন্দির উপহার দিয়েছিলাম, যাতে কাশীর মানুষ এসে মন্দিরে বসতে পারে। কিন্তু তুই যা করলি, মন্দিরে আর কেউ আসবে না। কেন করলি? কিসের জন্য করলি? না করতে পারতিস। আমি কি করেছি নিজেকে প্রশ্ন কর, কি করেছিস? শাঁখা নেই, সিঁদুর নেই, গর্ভের সন্তান, এটা পাপ নয়? কোনো পাপ নয়। মুখের ওপরে বললি কি করে মাদ্রি কোনো পাপ নয়? কি করে পাপ হবে? এই মন্দিরকে রক্ষা করার জন্য আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম। শিবজিকে বলেছিলাম একটা মন্দিরে 1000 বছর থাকবে, কিন্তু একটা মেয়ে ছেলে কোনোদিন 1000 বছর বাঁচতে পারে না। আমি জমিদারকে কথা দিয়েছিলাম মন্দির রক্ষা করব, তাহলে আমি মরে গেলে মন্দিরে কে আসবে? আপনি কোনো ব্রাহ্মণকে তুলবেন না। তাহলে আমি তো চাই আমার রক্তের কেউ আবার মন্দিরে বসুক। তাই সন্তান চেয়েছিলাম। সন্তান চাওয়াটা কোনো অপরাধ নয়, আমি জানি সন্তান চাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু সমাজের বুকে একটা কুমারী মেয়ে কোনোদিন সন্তান চাইতে পারে না, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধে তুই জড়িয়েছিস? বল। শিবের কাছ থেকে সন্তান চেয়েছিস ঠিকই, কিন্তু নারী পুরুষের মিলন না হলে সন্তান আসে না। তাহলে মন্দিরটা প্রেমের জায়গা নয়, মন্দির আদর করার জায়গা নয়, মন্দির স্বামী স্ত্রীর মিলন করার জন্য জায়গা নয়, এ মন্দির ভালোবাসার জায়গা। এ মন্দিরে মানুষ দুঃখ কষ্ট হলে এই মন্দিরে জানাবার জায়গা। তুই সেটা করলি না, কেন এ কাজ করলি? আমি গঙ্গা জলের মতো পবিত্র জমিদার বাবু। গঙ্গা জল যেমন পবিত্র, তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র। কলঙ্কর কালি আমাকে দিও না। আমি কোনো কলঙ্কর কাজ আমি করিনি, বিশ্বাস করো। আমি মন্দিরে কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ আমি করিনি। ভগবান, যদি জানতাম আমি কোনোদিন সন্তান চাইতাম না। ভগবান, এখন আমি কি করবো? কি কাঁদিস না, আমি তোর বিরুদ্ধে নালিশ আনিনি রে মা। নালিনে এনেছে ব্রাহ্মণরা। তোর শিবকে বললাম তোর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে, নইলে আমার কিছু করার নেই। মাদ্রি ছুটে গিয়ে শিবের চরণে পড়েছে। তুমি তো জানো আমি সন্তান চেয়েছি মন্দিরকে রক্ষা করার জন্য, কিন্তু আজকে জমিদার আমাকে বিশ্বাস করছে না। সমাজের চোখে আমি কলঙ্কিনী কুলোটা হয়ে যাচ্ছি। আমি নাকি পাপ করেছি মন্দিরে, আমি নাকি অন্যায় করেছি, আমি নাকি অপরাধ করেছি।
সারা জীবন মন্দিরে বসে তালি দিয়ে শুধু হরিনাম করেছে, পাপ বলতে আমি কি জিনিস জানিনি এখনো। চলো না। অন্নপূর্ণা বলল, কি গো, আমি তোমাকে সেদিন বলেছিলাম যে মাদ্রির জীবনে এমন একটা ঘটনা ঘটবে, তোমাকে আমি সেটা বলেছিলাম। আজকে মাদ্রির জীবন বড় সংকট। কাশীর গ্রামের মেয়েরা কেউ মেনে নেয় না মাদ্রিকে। তুমি এই মাদ্রিকে কলঙ্কর হাত থেকে বাঁচাতে পারো, কুলোটার হাত থেকে তুমি বাঁচাতে পারো। যাও, ব্রাহ্মণের হয়ে সাক্ষী দেবে, চলো। কিন্তু শিব বলল, অন্নপূর্ণা, হাজারবার মাদ্রি চোখের জলে কাঁদলো, আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণদের কাছে যাব না। আমি কোনো মতেই বলবো না যে আমার কৃপায় ও সন্তান এসেছে, এটা আমি বলবো না। অন্নপূর্ণা বলল, তাহলে তুমি চাও ও কুলোটা হোক, কলঙ্কিনী হোক, তুমি চাও মন্দির ছেড়ে চলে যাক। শিব যে বলল, এটাই আমি চাই, ও চিরতরে মন্দির ছেড়ে যেন চলে যায়। অন্নপূর্ণা বলল, তাহলে তুমিও শুনে রাখো, সেই দিনকে আমিও তোমাকে বলেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। শিব বলল, তোমরা দুজনেই চলে যাও, ভিক্ষে করে খাবো, তবু তোমাদের আর প্রয়োজন নেই। জমিদার বলল, দেখলি, ও মূর্তি রূপে ভগবান হয়ে বসে আছে, ও কথা বলবে না। আয়, মন্দির থেকে বেরিয়ে আয়। মন্দির থেকে বেরিয়ে এলো। ব্রাহ্মণরা বলল, শাস্তি চাই। জমিদার বলল, শাস্তি দেবো। শোন মাদ্রি, সূর্য ডুবতে এখন অনেক বাকি, তাই সূর্য ডোবার আগে কাশী ছেড়ে, মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। ব্রাহ্মণরা বলল, তাহলে আমরা এবার মন্দিরে উঠবো। জমিদার বলল, মাদ্রি মন্দিরের দরজাটা বন্ধ করে দে। শোন মাদ্রি, তোর প্রতি আমার বড় বিশ্বাস ছিল, হয়তো তোর সঙ্গে আমার কোনোদিন আর দেখা হবে না, কিন্তু দরজা বন্ধ করে দে মাদ্রি। নিজেকে যদি সতী নারী প্রমাণ করতে পারিস, আবার কাশীতে ফিরে এই মন্দিরের দরজা খুলবি, চাতালে বসে আবার হরিনাম করবি। তোর পেটের ছেলেটা যদি সত্যি শিবের সন্তানে হয়, শিবের কৃপা হয়, এ মন্দিরে কেউ না আসুক, মন্দিরের চাতালে বসে মা ছেলে তালি দিয়ে আমার ভগবানকে হরিনাম শোনাবি, কৃষ্ণ নাম শোনাবি। চলে যা, এ মন্দিরে আমি কোনো ব্রাহ্মণকে তুলব না, কোনোদিন তুলব না। মাদ্রি শিবের চরণে প্রণাম জানি, হরি বল, হরি বল। জানি না কোন অপরাধের সাজা আমায় দিলে, কোন অপরাধের অপরাধী আমায় করে দিলে। আমি কোন দিকে যাব, কার কাছে যাব, কার কাছে জানাবো জীবনের বেদনা। মা গেল, বাবা গেল, জমিদার আমায় মন্দির দিল, সেই জমিদার আবার মন্দির ছাড়া করে দিল। যাবার বেলা
একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। এতক্ষণ আপনারা শুনলেন, আপনারা বলুন মাদ্রির কোনো দোষ ছিল? ছিল কি? কোনো অপরাধ ছিল কি? তবু আজকে তাকে কাশি ছাড়া হতে হলো। কাকে বোঝাবে? যে তাকে সন্তান দিয়েছিল সেই মুখ ঘুরিয়ে নিল, তাহলে কার কাছে যাবে সে? তাই কাশির মানুষের কাছে বলে উঠল যে তোমরাই আমার সঙ্গে হরিনাম করতে, কিন্তু আজকেই তোমরা আমার গায়ে থুতু দাও। আমি জানি আমি আজকে তোমাদের কাছে অপরাধী, কিন্তু পারো তো দূর থেকে আশীর্বাদ করো, আর কোনোদিন দেখা হবে না, কিন্তু যতদিন বাঁচবো শিবের নাম করে, কৃষ্ণের নাম করে যেন আমি যেতে পারি। যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে, আর যেদিন আমি থাকিব না, যাব গো বহু দূরে। যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে। যেদিন আমি থাকিব না, যাব গো বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। তোমরা সাজির প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজির প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি মাগো সবার ক্ষমা মাঝে যেন পাই আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি কার কাছে যাব? কোন দিকে যাব?
10খানা গ্রামের মানুষ মাদ্রিকে চেনে, খেতে পর্যন্ত পায় না। যেখানে গিয়ে বলছে দুটো খেতে দাও, মাদ্রিকে চিনতে পেরে বলে তুই শিবের মন্দিরে ছিলিস না, দূর হয়ে যা। দূর দূর করে তাড়িয়ে দেয়। কতদিন যেতে যেতে একদিন মাদ্রি 10খানা গ্রাম পার হলো। আর 10খানা গ্রাম পার হবার পরে তার জীবনে একটা নতুন সূর্যের উদয় হলো। দেখলো কতগুলো মেয়ে একত্রিত হয়ে তার একটা কানাকানি করছে, একটা কথা বলা বলি করছে। মাদ্রি তাদের কাছে গেছে, গিয়ে শুনতে পেল যে মেয়েগুলো পায়ে হেঁটে বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করতে যাবে, পায়ে হেঁটে। এখন তো ট্রেনে করে যায়, তখন বাসে করে যায়, ট্রামে করে যায়, তখন পায়ে হেঁটে। মাদ্রি চিন্তা করলো একবার যদি ওদের সঙ্গে আমি যেতে পারি তাহলে আমার একটা নির্দিষ্ট যাওয়ার একটা রাস্তা তৈরি হবে, একটা রাস্তা তৈরি হবে। মাদ্রি তাদের কাছে গিয়ে ধরেছে, ওই দিদি 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 কে রে? আমি মাদ্রি। কোথায় যাবি? তোরা বৃন্দাবন যাবি তো? হ্যাঁ। আমাকে সঙ্গে করে নিবি? এরা বলে উঠল, দেখ তীর্থে যাবি সঙ্গে করে নিতে পারি, কিন্তু 7 মাসে তোর গর্ভের সন্তান, বৃন্দাবনে পায়ে হেঁটে যেতে গেলে লাগবে 3 মাস। যাবার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি তোকে ফেলে রেখে চলে যেতে পারবো? মাদ্রি বলে উঠল, দিদি রে, আমি আমার গর্ভে হাত দিয়ে বলছি, যখন যে মুহূর্তে যে জায়গায় প্রসবের যন্ত্রণা উঠবে সেই জায়গাতেই আমাকে ফেলে রেখে চলে যাবি, আমি তোদের পথের কাঁটা হব না। সেই জায়গাতেই আমাকে ফেলে রেখে চলে যাবি, কথাটা যেন মাথায় থাকে। তোর জন্য কিন্তু আমরা কেউ দাঁড়াবো না, দাঁড়াতে হবে না, শুধু আমার যাওয়ার সঙ্গটা দে, নইলে আমার যাওয়ার কোনো রাস্তা নেই, শুধু আমাকে সঙ্গে করে নে। কি বলছিস রে বিষ্ণু? নেওয়া যাক নাকি রে? কি দই বোঁদারে কিছু দেওয়া যাবে? তোদের খেতে টেতে দিতে হবে না, এদের সেই চিন্তা এক জায়গাতে। আমরা পয়সা করে নিয়ে বেরিয়েছি, এ তো ভাগে কম পড়ে যাবে, মেয়েটাকে খাওয়াতে হবে। মাদ্রি বলল ওসব কিছু করতে হবে না, শুধু সঙ্গে করে নেওয়া যাবে তো নাকি? যা যাবে, একটু বৃন্দাবন যা যাবে, অসুবিধা আছে কি? কিন্তু দেখো 7 মাসে গর্ভের সন্তান, মেয়েটাকে নিয়ে যা যাবে তো? আর এ তো বলেছে কোনো সমস্যা করবে না, এর যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমরা চলে যেতে পারবো। তাহলে মেয়েটা যতদূর যেতে পারে যাক না, নাকি অসুবিধা কি আছে? হ্যাঁ চলো। ও রাখাল রাজা, এটা ভজন করতে করতে যাই। হ্যাঁ ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে তালি দিতে দিতে যেতে হবে, তালে তালে সবাই মিলে চল, তালি দিতে দে।
উলুধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডরা। একবার হরির ধ্বনি উলুধ্বনি। রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। बोलो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे। मेरे मन में श्री राधे, मेरे बल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे। ओ मेरे दिल में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे। प्रेम से बोलो। রাধে রাধে একটু তালটাকে আবার কানেকশন জুড়ে নিন, তালে তালে। हरि बोल हरि बोल हरि बोल। উলুধ্বনি উলুধ্বনি। हरि बोल। प्रेम से बोलो, রাধে রাধে प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो। वृंदावन में, गोपी गांव में, गोपी कुंज, नंद कुंज, রাধে রাধে कालवन में, রাধে রাধে कमलवन में, রাধে রাধে नंद कुंड, রাধে রাধে गिरगवर्धन में, রাধে রাধে मोन्य कुंज, রাধে ललिता कुंज, রাধে রাধে चित्ता कुंज। রাধে রাধে प्रेम से बोलो, রাধে রাধে हाथ से बोलो, রাধে রাধে हाथ दूले बोलो, राधे राधे बोल। वृंदावन चल, राधे बोल
বৃন্দাবনে চল রাধে রাধে বল 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 বৃন্দাবনে চল নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো 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 ভক্তগণ সবাই মিলে হরি হরি বল ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো বড় আশা জাগে মনে দেখা হবে গো বড় আশা জাগে মনে দেখা হবে গো কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো बोलिए मथुरा धाम की बोलिए वृंदावन धाम की জয়